সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে ইকরা বাংলা নিয়মিত অনুষ্ঠান অগ্রদূত শুরু করতে যাচ্ছি। আমি কে এম আবু তাহের চৌধুরী। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা জানেন এই বিলেতে আমাদের মুরব্বীরা, আমাদের অগ্রজরা একটা সুন্দর সমাজ প্রতিষ্ঠার জন্য অনেক কষ্ট মেহনত করেছেন। তাদের হাড় কাটুনি পরিশ্রম, তাদের কষ্ট আর সাধনার ফসল আজকে বিলেতে বাঙালি কমিউনিটির শক্ত অবস্থান। আজকে আমাদের স্টুডিওতে একজন অতিথিকে নিয়ে এসেছি। আসুন আপনাদের সাথে পরিচয় করে দেই। উনি হচ্ছেন বিশিষ্ট সমাজসেবী, টাওয়ার হ্যামলেটসের প্রাচীন ঐতিহ্যবাহী একটা বাংলা স্কুল, হরুল স্টেট বাংলা স্কুলের সাবেক সেক্রেটারি জনাব আব্দুল মজিদ, হাজি আব্দুল মজিদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মজিদ ভাই ভালো আছেননি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার ধন্যবাদ, আপনাদের কষ্ট করে আপনার স্টুডিওতে আইসেন আজকে। মজিদ ভাই, আপনারা জানতাম স্যার আপনার জন্মস্থান কোন জায়গা? বাংলাদেশ সিলেট গ্রামের বাড়িতে, হাসান ফাতেমাপুর, থানা জগন্নাথপুর, 3 নম্বর মিরপুর ইউনিয়ন। আচ্ছা আচ্ছা, আপনার জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের হাসান ফাতেমাপুর আপনার জন্ম। কোন সাল আপনার জন্ম আছে? 1952। তো আপনার আব্বা আম্মার নাম কিতা আছে? আমার আব্বার নাম হইল হাজি তবরুজ আলী, আর আমার নাম হইল কটন বিবি। আচ্ছা, ভাই বোন কয়জন আপনারা? আমরা ভাই বোন 6 জন। আচ্ছা আচ্ছা, আপনার কয় নম্বর ভাই? আমি ভাইয়ের মাঝে আমি বড়। আচ্ছা আচ্ছা, আর বাকি ছোটরা ওখানে আছে, বাড়িতেও আছে। তো ছোটবেলা আপনি কোনো লেখাপড়া করছেন? ছোটবেলা গ্রামের স্কুলে লেখাপড়া করছে। হাসান ফাতেমাপুর প্রাইমারি স্কুল। যা যা। আচ্ছা আচ্ছা। আর এরপরে আর লেখাপড়া করছেন? এর ফলে বাবার সঙ্গে দেশে আইলাম। আপনার আব্বার লাগে? যা। এদের কত ইংরেজি আইলা? আইসি 1965। 65। আচ্ছা আচ্ছা। তো আপনার আব্বা এর রাগটা কি বিলাত আছে? যা বিলাত আছে। তাইলে কত ইংরেজি আইসলা? হ্যাঁ, 62 না 63 তাইছো না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো তাই আগে আইসেন এরপরে আপনারা ফ্যামিলি লিয়ে আইছিল? লইয়া আইসেন ফলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তেন আইয়া কোন জায়গাতে উঠলা আপনি? আমরা উঠছি বেডফোর্ড খাম খাটিয়ে গেছিলাম ওগুলো, বেডফোর্ড তাতাওয়াকে। আপনারা এই বেডফোর্ড উঠছেন? লুটনের বেডফোর্ড? যে লুটনের বেডফোর্ড। আচ্ছা আচ্ছা। আমার আব্বা অন্য আসলে খাম করতাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তখন উঠছে, উঠার ফলে সুন্দর, ঠিক আছে। এর ফলে লন্ডন আমরা আত্মীয় স্বজন আছে, অন্য আইলাম আমাকে। এর ফলে আমি আমার আব্বা আপনি আইয়েও আপনার খাম কাজ আরম্ভ করে দিলেন। ধরুন আইলের সময় আপনার বয়স কত আছিল? এত বয়স আমার 14.5 বছর আছে। এনো ইয়ার পড়ছেন নি ইয়ার? এখানে ইয়া জি না পড়ছি না, প্রাইভেট স্কুলও কিছুটা পড়ছি। ইংলিশ কিছু ইংলিশ কোর্স করছেন? প্রাইভেট স্কুলও পড়ছি। আসলে আমি অক্সফোর্ড গেছিলাম। আচ্ছা, অক্সফোর্ড তোলা কাম করতাম। আর প্রাইভেট স্কুল আছে, নাইট স্কুল যেটা ইভিনিং স্কুল যেটা এমনি কথা অন্য 1 বছর পড়ছি। ইংলিশ শিখছেন কিছু? ইংলিশ শিখতে হয়েছে। আপনি আইয়া এরপরে 16 গেল, 16তেই তো খাওয়া আরম্ভ করে দিলা? যে আগে 15 থেকে কাম করা হইতো। 15তেই করা দিত না আগে? মানে আগে 15 বছর বয়সে কাম করা দিত? আচ্ছা আচ্ছা। তো কিতা কাম পয়লা শুরু করলা? রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট কোন আর শুরু করছিলা? রেস্টুরেন্ট অক্সফোর্ড শুরু করছিলাম। অক্সফোর্ড তাজমহল। আচ্ছা আচ্ছা। ইন্ডিয়ান আপনি অক্সফোর্ড ও তাজমহল রেস্টুরেন্ট ফেলা কাম শুরু করলা। এই সময় আপনার আর সাপ্তাহিক বেতন কত পাইতা? পয়লা সাথে বেতন কত পাইছিল আপনি? পয়লা বেতন আমি 12 পাউন্ড। 12 বিগিনতে। এর ফলে আস্তে আস্তে বাড়ছে। আর ফলে খাম খাওয়া পুরা শিখিলাম, পরে বেতন বাড়ছে অবস্থা। ওখান থেকে রেস্টুরেন্টে কত বছর কাম করলা আপনি? ওখানে করছি 4 বছর, 4.5 বছর করার ফলে দেশে গেছিলাম। দেশে লাগে? দেশ থেকে এই যে আর হিনো গেছি না লন্ডনে। লন্ডনে একটা রেস্টুরেন্ট আরম্ভ করলেন? জি না, টেলারিং শুরু করলি। টেইলারিং? তখন তো টেইলারিং ব্যবসা খুব জমজমাট আছিল মনে হয়। অনেক টেইলার আছে। দিনের এই মেশে কাম করতে পারতাম, অনেক টেলার। তো এই টেলার হইলাম, বস চলে আল্লাহ চালাইছে। আচ্ছা। আর
নিজে কোনো ট্রেনের ব্যবসা করছিলেন পরে আর? জি না, কারণ কামও করছি, আর কোনো আপনি ব্যবসা মেইনলি কিতা কাম করতেন টেলিরিং কিতা আসতেন? পয়লা আমি ছোটো মোটো স্টাবলিশ লাগাই না কেউ, জি, জি। এর ফলে আমি ট্রেন করে কাটিং গেলাম কাটিং মানে কাটার 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 যা, তো কাটার অতদিন করলাম। কেমন বেতন আছিল আপনার? মোটামুটি খারাপ নয়, ভালো আছে। লাস্ট বেতন কত পাইছিলাম মনে আছে? লাস্ট বেতন 300। তো আপনারা ইলাদে এনো আওয়ার পরে কোনো প্রবলেম ফেস করলেন না আপনি ইলাদে ইয়া এনো আমরা টাওয়ার আমলেটস যে সময় আপনি আইলা প্রবলেম কোনো প্রবলেম আমি বাঙালি কমিউনিটির কোনো সমস্যা আছিল বা আপনি কোনো সমস্যা ফেস আছে, সময়টা আছিল রেসিস্ট, এটা স্কিনেটের ওটা ওটার সমস্যা আছে। স্কিনের হলে কিতা করতাম আমরা? তো বিরকলে ইয়া তো প্রবলেম হলে দেখতো আগে কিতা করতো? মারামারি ফাইলে মারে খেলে ঠেলামারি যায় কি, মানে ইনসাল্ট করতো, হ্যারাসমেন্ট কোনো সময় সেফ পালাইতো, এইগুলো আছে। মানে তারা হেট করতো আমরা এশিয়ান মানে খুব হেটে করতো। এর ফলে আস্তে আস্তে আমাদের আপনারা তো 78 আপনি আসলেন এটা আর 78 আমি আলতাবালি 72 থেকে আমি টাওয়ার হল ব্রিকলেন আসলাম। ব্রেকলেন আসলাম। তো এই যে আপনার এই সময় এই যে আলতাবালি যারা খেলে মারলো তারা সাদা হলে এটা রেসিস্ট অ্যাটাক আছে। যে রিসিস্ট অ্যাটাক, এর ফলে আলতাবালি যে সময় ঘটনা ঘটে, কিন্তু আলতাবালি ফাঁক জেলা ছিল ও বা আয়রা অন্য ঘটনা এডলার সিটে দিয়ে দেয় ও অন্য উদাহরণ মারলিছে। দেশে আমরা বাঙালি জনগোষ্ঠী কেমন জায়গা উঠছিল এটার প্রতিবাদ কেমন করছিল? 20-30 হাজার মানুষ জায়গা উঠছিল, 20-30 হাজার মানুষের প্রতিবাদ করছিল। রেমিস্ট্রেশন আমি নিজেও আসলাম। আচ্ছা আচ্ছা। আপনারা ডেমনস্ট্রেশন করিয়া টাফাল কাজ করেন তো গেছেন না কোন অবস্থা? আমরা ট্রাভেল স্কোয়ার গুলো আইয়া এবার লন্ডন আইলাম, আইলাম ডেমনস্ট্রেশন আপনারা খোল্লাদে লন্ডন প্রতিবাদ করছিল। মানে আপনি কইতে স্যার আলতাবালির হত্যা করার পর থেকে বাঙালি জনগোষ্ঠীর জায়গা উঠছেন, প্রতিবাদ করছেন, আন্দোলন হয়েছে। আপনার তো সময় যুবক আসলা, ইয়ং আসলাম। আপনি 14 বছর বয়সে আইলে তো 78 আপনি তখন তরুণ জওয়ান আপনি। তো মোটামুটি আপনারা সব যুব সমাজ ঐক্যবদ্ধ এটা প্রতিবাদ করছেন? ইনশাআল্লাহ করছি যতটুকু পারবো। এটা করাই তো আপনার বর্ণবাদী হল তারা ডিভিট হয়েছে, তারা ফিস পাইছে। 71 আপনারা দেশের সংগ্রামের সাহায্য করলাম, বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন কিলে আপনারা সাহায্য করছেন? তো এটা তো দেশ সাহায্য তো টাকা পয়সা দিয়ে সাহায্য করছি, চান্দা দিয়েছি, কাম করে পুরা হাফতার পয়সা লাইছে, খরচের পয়সা জোড়া রাখিয়া দিছে। রাস্তা সপ্তাহ কাজ করে বেতন পাইছেন, তোরা খানি খরচ তোরা রাখে সারা পয়সা লাইছে। আমরা কালেকশন আসলে তবে বলো মানে কালেকশন করতাম। এ সময় লিডার আসলা আল্লাহ তৈবুর সব লিডার আসলা, তার কাছে মানুষের পয়সা জমা দিতাম। আচ্ছা আচ্ছা। আর কোনো লিডার মনে পড়ে নি আপনার সময়? খেরা লিডার আসলাম আমরা বাঙালি? আসলাম, অনেক লিডার আসলা। এই মতলি মিয়া তাইনো আসলা, আরো আমরা দিল্লি লোকসভা আসলা, আর আরো অনেকেও আসলা, নাম ফাউলি লিছে আসলা। তো মোটামুটি আপনারা এই সময় খুব প্রতিবাদ মিছিল হয়েছে, ডেমনস্ট্রেশন হয়েছে, আপনারা হাইট পার্ক কর্নার গেছেন, টাওয়ার স্কোয়ার গেছেন, আন্দোলন প্রতিবাদ করছেন, বাংলাদেশের গণহত্যার প্রতিবাদ করছেন, পয়সাও আপনারা দিচ্ছেন। আপনি কোনো পয়সা দিছিলেন এই সময় মনে পড়েননি আপনার? আমি দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। দিছে বেতন পাইও খরচা পয়সা রাখিও সারা লাইছে। একটা স্কুল করছিল টাওয়ার আমলেটস বাংলা আরবি শিখাইবার লাগে, হরু ডিস্ট্রিক্ট বাংলা স্কুল। এই বাংলা স্কুলে তো আমরা মরহুম হাজি মদিনা মাসাও আসলা, এটার প্রেসিডেন্ট আর সেক্রেটারি হাজিপুর কারালি সাহেব। আপনি তো এটার বিগিনিং থেকে এটার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আসলা। স্কুলের মাধ্যমে আপনারা কত বছর সেবা দিলে আপনারা এই টাওয়ার আমলেটস লেখার ছাত্র? 32 বছর আমরা সেবা দিছি। 32 বছর আমরা সেবা দিচ্ছি। আপনারা স্কুলের মাধ্যমে চিন্তিত আমরা কালচার যেটা বাংলা ভাষা শিখাইছেন, আরবি শিখাইছেন, আপনারা আর কিতা কিতা করছিলেন? আর লাঞ্চ ক্লাব করছিলাম। লাঞ্চ ক্লাব করছিলেন? মাশাআল্লাহ লাঞ্চ ক্লাব ভালো চলছে।
মুরব্বী হল মুরব্বী আপনার যে বইয়া গসব করতা খাওয়া দাওয়া করতা খাওয়া দাওয়া করতাম, আমরা ঘন্টা 2 ঘন্টা আলাপ করতাম। বস ঈদ অ্যাক্টিভিটিসও আপনারা করছেন, যে মোবিলাইজ করি এখন অনেক বড় বড় দল করছি আমরা। কাউন্সিলর মেয়র লইয়া আমরা যা করছি, প্রোগ্রাম করছি। এই বাংলা স্কুলের ছাত্র তো আছিল আবু তাল্লাহ চৌধুরী, যে আবু তাল্লাহ আছে কাউন্সিলর, কাউন্সিলর, যে আরো অনেকেও আছে। এই বাংলা স্কুলে আমি দেখছি অনেক ছেলে মেয়ে হল আপনার তারা বড় বড় জব করেন, তারা ওয়েল এস্টাবলিশ, তারা আপনার ছেলেও তো আব্দুল সামাদও তো ভালো বাংলা স্কুল প্রতিষ্ঠা করিয়া আপনারা এই বাংলা স্কুল কেন করছিল আপনারা প্রতিষ্ঠা? বাংলা স্কুলে আমরা মাতৃভাষাটা আমরা ভাষাটা শিখাইবার চেষ্টা করি। পুরা লেখাপড়া করতে পারেন, ভাষা তো পুরা শিখলো। ভাষাটা শিখলে ভবিষ্যতে আমরা ভাষাটা থাকলো ফ্রেন্ড, এবং ভাষাটা লেখাপড়া কিছু করলে কিছু আলহামদুলিল্লাহ। আমরা ছেলেমেয়েরা তার শিকড় সন্ধান পায়, তার অরিজিন কুনানো, তার মাতৃভাষা বাংলা, এটা বুঝতে পারে, ইটালি আপনারা করছেন। তো আপনার উদ্দেশ্য সফল হয়েছে না আপনারা মনে করেন? আলহামদুলিল্লাহ, যতটুকু হয়েছে মাশাআল্লাহ হয়েছে ভালো। এখন তো বাংলা স্কুল নাই, এখন না, জি না, এতে সমাজের ক্ষতিও নেই। আমরা বাচ্চা বাংলা টোটালি বলি যাই গিয়া কিতা করা দরকার আপনি মনে করেন? মানে বাংলা স্কুল করার জরুরি দরকার, কারণ বাচ্চাদের নিজের মাতৃভাষাটা শেখা জরুরি দরকার। কারণ ইংলিশ তো আছে, ঠিক আছে, মাতৃভাষা তো লেখা এগুলো একদিন কেউ যদি তোমার মাতৃভাষা কি তা না হইতে পারে, তাটা সরম নাই। মাতৃভাষা যদি বাংলাদেশে গেল তার আত্মীয় এটাকে বাংলা মারতে পারে না, বাংলা হইতে পারে না, তো এটা তো একটা মিসকমিউনিকেশন। মাশাআল্লাহ, যতটুকু আমরা বাচ্চারা করছি মাশাআল্লাহ ভালো করছি। ওখান তো বাচ্চান দেশও ও দেশও হলানো যায় বাংলা ভাষাটা, ঠিক আছে। আপনারা বাংলা স্কুল করার পরে তো আমরা দেখছি আপনার শুধু ভাষা তারা শিখছে না, আমরা কালচার তারা শিখছে। কালচার তো না, কারণ প্রত্যেক অনুষ্ঠান আমি দেখতাম আপনারা বাংলা স্কুল যতটা টাওয়ার বেড়স হয়েছে, আর অনেক স্কুল হয়েছে, প্রত্যেক স্কুলেও আপনার বাংলাদেশের আপনারা বিজয় দিবস সেলিব্রেশন করতা, স্বাধীনতা দিবস করতা, বাংলা দিবস করতা, ঈদ পুনর্মিলনী করতা, আপনার ইসলামী প্রোগ্রাম করতা। মানে আমরা যে কালচার যেটা ওটা তুললে ধরতে বাচ্চাদের এটা একটু জানতো। বাচ্চাদের তো আপনার অত্যন্ত সুন্দর আপনার বাংলা ভাষায় ছড়া কবিতা আবৃত্তি করতো, এটা একটা গ্রেট অ্যাচিভমেন্ট আছে। তা আপনি মনে করেন যে এটা আমরা এখনো দরকার আছে, এটা চালু করা দরকার। এটা বাংলা স্কুল হল তো বন্ধ হয়ে গেছিল, আগর যে মেয়র আসলে আমরা জন বিক্সা তো বন্ধ করে এটা আবার চালু তো আপনারা চাই চালু হইলে মাস ভালো হইব, ভালো আমরা কালচারটা থাকলো, আমার বাচ্চাদের আরো ইয়ং আর তারাও দেখলো, শিখলো, মাতৃভাষাটা জানিয়ে রাখলো, মাশাআল্লাহ। ওখান তো বাচ্চান যারা আমরা পড়াইছি তো শিয়ানো বড় অফিসার হলো আছেন। আপনি এমনি সামাজিক কোনো আপনারা তো স্কুল একটা করি আলহামদুলিল্লাহ অনেক সেবা দিচ্ছেন মানুষের, আপনি এই কোনো সামাজিক সংগঠনের সম্পৃক্ত আছেন না? কোনো সংগঠন মেম্বার সদস্য আছেন? আছি। কোন সংগঠন? আমরা গ্রেটার সিলেট কাউন্সিল আছে, গ্রেটার সিলেট কাউন্সিল মেম্বার আছে, আর আরও অনেক অনেক আছি। আর এখন তো আমি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন মেম্বার আসলাম, এবং আরও অনেক যত আসলাম জড়িত ভুলে গেছি। আর এখন তো আর এখন আপনার অবসর জীবন এখন অবসর দেখো আমি মুম্বাই গেছে, মুম্বাই হয়ে গেছে। আমি এখন গিয়ে 7 কিংস এখানে মসজিদটা যে হলতা আছে, আল্লাহ ঘর আইয়া মসজিদ আই আর কি আলহামদুলিল্লাহ। এখন অবসর জীবনে রিটায়ার তো হয়ে গেছেন আপনি? রিটায়ার। অবসর জীবনে আপনি মসজিদ যারা লোকাল মসজিদ আছে নামাজও আইন যায়, সবগুলোকে সহযোগিতা করেন, আপনার আপনার ছেলে মেয়ে কয়জন? আমার ছেলে মেয়ে 5 জন। আচ্ছা, 2 ছেলে, 2 মেয়ে আর 3 ছেলে। তারা লেখাপড়া করছেন? করছে। আচ্ছা আচ্ছা। আপনার বড় ছেলে আব্দুল সামাদ বালাটা জব করা, কোন জব করে দেয়? টাওয়ার হামলেটও পড়ছে, এটা বিল্ডিং কনস্ট্রাকশনের ওটা কাম করে, ভালো জব করে, মোটামুটি ভালো আছে আলহামদুলিল্লাহ।
এখন তো আমরা তো অনেক মুরব্বী হল আপনার দুনিয়াত নাই, এক এক সব যাই আগে জি আমরা এই যে মুরব্বী হল আপনার স্মৃতি, আমরা তো বাংলা স্কুলের আগর চেয়ে আমির আলী সাহেব নাই, জি মদিনা সাহেব নাই, অনেক মুরব্বী হল মারা গেছে। মারা গেছে নওয়ালি সব নাই, আমরা নওয়াব আলী সাহেব নাই, কমিটি অনেক মুরব্বী হল মারা গেছে। আমরা তারা দোয়া করি, তারা অনেক অবদান সমাজের বিল্ড আপ করার লাগে। আমরা কমিটির লিডার হল আমরা হাফিজ মজিরুদ্দিন সাহেব নাই, অন্ধকার ফরিদ সাহেব নাই, জিল্লুল হক সাহেব নাই, তৈবুর রহমান সাহেব নাই, কত মুরব্বী হল গেছে। তা আমরা এই আপনার অগ্রদূত প্রোগ্রামটা করছি যে আপনারা মুরব্বী হল যারা, তা আপনারা অবদান যারা কর্মকাণ্ডগুলা তুলিয়ে ধরার লাগে। এখন আপনি আমরা অনুষ্ঠানটা সম্পর্কে আপনি কিতাব মনে করেন এটার বালা অনুষ্ঠানে আমরা যেটা করলাম এটা আলহামদুলিল্লাহ আমি তো মনে করি বালা বালা প্রোগ্রাম এগুলো আপনি প্রোগ্রাম করতে থাকুক আমি মনে করি চালিয়ে দিতাম আমরা, চালিয়ে যাক। আপনার দোয়া দরকার। আল্লাহ তো আপনি আমরা এই যে আপনি তো আপনারা টার্ম লিডস অনেক সংগ্রাম করছেন, অনেক ফাইট করছেন, অনেক লড়াই করছেন আমরা কমিটির এস্টাবলিশ করার লাগে। আপনি মনে করেননি আপনারা আজকে টার্ম লিডসও আপনার এক্সিকিউটিভ মেয়র আমরা বাংলাদেশি বংশোদ্ভূত জনাব লুতুর রহমান সাহেব, আমরা অনেক কাউন্সিলর, আমরা লেবার পার্টিরও কাউন্সিলর আছেন, এসপায়ার পার্টিতেও কাউন্সিলর, বিভিন্ন কাউন্সিলর আছেন সারা আপনার দেশে। আমরা বাঙালি, আমরা হাউস অফ কমন্স আমরা এমপি আছেন 4 জন, হাউস অফ লর্ডস বারাণসীউদ্দিন ও বেতনাগিন আছেন। এই যে আমরা অ্যাচিভমেন্ট এটা যদি আমরা কন্টিনিউ জারি রাখতাম চাই, আমরা কিতা করা দরকার, আপনি কিতা আমার কিলা চলা আমরা দরকার ভবিষ্যৎ প্রজন্ম, আপনার উপদেশ কিতা? আমার উপদেশ যা এমপি কাউন্সিলর হয়েছেন আরও আল্লাহ আমাদের বাচ্চান্তরে সাহায্য করুক, তারা অগ্রসর আগে থাকুক, তারা করুক মিলতে এই কমিউনিটি ওয়ার্ক সুন্দর করে করে আমাদের কমিউনিটির সাহায্য করুক, নিজেও নিজেও উন্নত ইয়ে চলক, এগুলো দরকার। আমরা এগুলো যদি না করি তো আমরা পিছনে যাই, ওগুলো করার জরুরি। মানে কমিউনিটির লাগে আমরা আপনি করা আমরা ছেলেমেয়ে লেখাপড়া তারা করতো, হলো এক হইয়া থাকা দরকার। কমিউনিটি এক হইয়া থাকলে আমরা ভবিষ্যতে বহুত আগে ইনশাল্লাহ। আপনার কথা হইতে সারা যে আমরা মতর অনৈক্য হইতে পারে, ডিফারেন্ট অপিনিয়ন হইতে পারে, কিন্তু আমরা মনের অনৈক্য হইতো না। এখন ভালোবাসতাম, মহব্বত করতাম, মিলিফিরি চলতাম। আগে জেলা কমিউনিটি লিডার হলে মিলিফিরি চলছিল, আমরা ওলা চলতাম। কারণ আপনারা তো গ্রেট অ্যাচিভমেন্ট হইল, আপনারা যদিও এখনো বর্ণবাদ আছে আমরা সমাজও, ইসলামোফোবিয়া আছে, কিন্তু আপনারা যে লড়াই করছিল 70 এটা তো গ্রেট ভিক্টোরি ছিল, আপনারা বড় বিজয় আছে। তো আমি আপনারা আবারও ধন্যবাদ দিলাম, আপনি সময় দিয়েছেন। আপনার কিছু কইবেন আমার ভিউয়ার্সের উদ্দেশ্যে? আপনি যেটা প্রোগ্রাম তুললে দরকার হলো মাশাআল্লাহ হরকা, খুব ভালো লাগছে মাশাআল্লাহ। দোয়া করি আপনি আরও প্রোগ্রাম করতে থাকুক। সম্মানিত ভিউয়ার্স, আমরা কথা বলছিলাম আমাদের কমিউনিটির এক অগ্রজ মুরব্বী, হরুডি স্টেট বাংলা স্কুলের দীর্ঘকালের সেক্রেটারি জনাব হাজী আব্দুল মজিদ সাহেবের আমরা কথা বলছিলাম। উনি অতীতের অনেক স্মৃতি রোমন্থন করেছেন। উনি 1972 থেকে টাওয়ার হামলেসে বসবাস করেছেন। রিসেন্ট উনি মুভ করে চলে গেছেন 7 কিংসে, বাড়ি কিনে এখানে চলে গেছেন। আশা করি আপনার অনুষ্ঠানটি ভালো লেগেছে। উনি যে পরামর্শ দিয়েছেন, আজকে ওনাদের মেহনত, কষ্ট, সাধনা, ত্যাগ, তিতিক্ষা এর কারণে আজকে আমাদের বাঙালি সমাজ জেগে উঠেছে। আজকে আমাদের ছেলেমেয়েরা ওয়েল এস্টাবলিশড হয়েছে, বড় বড় জব করতেছে। ব্রিটেনের প্রশাসনের সব জায়গায় আমাদের বিচরণ আলহামদুলিল্লাহ। কেটারিং ইন্ডাস্ট্রিতে আমাদের সফলতা, এদেশের মেইন স্ট্রিমে আমাদের সফলতা, আমরা এগিয়ে যাচ্ছি। উনি বলছেন যে আমরা যে সবাই ঐক্যবদ্ধ থাকি, আমরা যে সবাই আমাদের ছেলেমেয়েরা যে আমাদের উনি বেশি গুরুত্ব যেটা দিয়েছে সেটা হচ্ছে আমাদের কালচারকে রক্ষা করতে হবে, আমাদের ভাষাকে রক্ষা করতে হবে। যদি আমাদের ছেলেমেয়েরা আমাদের ভাষা কালচার সব ভুলে যায় তা আমরা সব হারিয়ে ফেলব। সুতরাং আমাদের ধর্ম, আমাদের ভাষা, আমাদের কালচারটা ভেরি ইম্পর্টেন্ট, এটা আমাদের রক্ষা করতে হবে। যেভাবে ওনারা বাংলা স্কুল করে শত শত আপনার মেয়েদের, ছেলেদের তারা আরবি শিক্ষা দিয়েছেন, বাংলা শিক্ষা দিয়েছেন, মুরব্বীদের তারা বিভিন্ন অ্যাডভাইস সেশন করে সাহায্য করেছেন। আসুন আমরা সেইভাবে, যাতে এখনও আমাদের অতীতে মুরব্বীরা যেভাবে টাওয়ার মিলেটসে বাংলা স্কুল করে আমাদের কালচারকে রক্ষা করেছিলেন, আসুন আমরা সবাই মিলে আমাদের যারা প্রোগ্রাম দেখছেন ব্রিটেনের যে যেখান থেকে সবাই মিলে আমরা আসুন আমাদের প্রত্যেক জায়গায় আমরা আমাদের ভাষা এবং আমাদের কালচার এটাকে যে কোনো রক্ষা করতে হবে। এটা বিলম্ব আমরা দিতে পারি না। আমাদের ছেলেমেয়েদের আমাদের ভাষা, আমাদের কালচার, আমাদের ধর্ম, আমাদের সংস্কৃতি শেখাতে হবে।
আশা করি আপনাদের অনুষ্ঠানে ভালো লেগেছে। আপনারা ভালো এবং সুস্থ থাকুন। আগামী দিনে অন্য অতিদিনে কথা হবে, দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।